দীর্ঘ প্রায় 16টা বছর জালিম আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আলিমদের মূল্যায়ন করে নাই, রাস্তার গায়িকার মূল্যায়ন হয়েছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? যত আলেমরা সবগুলোকে জেলখানায় বন্দী করেছিল, আর যত চোর বাটপার সব বাহিনী ছিল, আঙ্গুলের ঘুরানি ছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? সংসদকে তামসার জায়গা বানাইছিল। আল্লাহু আকবারের আওয়াজ দিলে বাতিল বেঈমানদের কলিজা কেঁপে উঠত, আমাদেরকে ধরে ধরে গ্রেফতার করত। মাহফিলগুলোতে গেলে বলতো হুজুর উপরের চাপ আছে, সাবধানে কথা বলবেন। অনেক বক্তাকে মঞ্চ থেকে অপমান করে বিদায় করে দিয়েছিল, এবং শুধু তাই নয়, লাঞ্ছিত করে মাহফিল বন্ধ করে হাজার হাজার মানুষকে কোরআন শোনা থেকে বিরত রেখেছিল। আল্লাহ তাআলা এই ছাত্রদের আন্দোলনের বিনিময়ে এই বেঈমানকে বিদায় করে আল্লামা সাইদি সাহেবের সেই কথাকে প্রতিফলন করে দিয়েছিলেন। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, বেশি তোমরা এদিক সেদিক করবে না, এমন একটি ঝাঁকুনি আমরা মারব, তোমাদেরকে মামু বাড়ি দিল্লিতে পালাইতে হবে, পালানোর জায়গা খুঁজে পাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পায়নি, নিজের রান্না করা খাবার পর্যন্ত খেতে পারেনি। শুধু তাই নয়, নিজের রেখে যাওয়া সম্পদ পর্যন্ত নিতে পারেনি। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর বিচার, আল্লাহর মার জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, জাহান্নামী দল যারা হবে, মানুষের নামের স্লোগান তারা দিবে, কিন্তু আল্লাহর যারা জান্নাতি দল, তারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনোদিন স্লোগান তারা দিবে। কথা বলেন না কেন দিবে? এই বাংলাদেশ থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য একদল নাস্তিক মোর্তাদেরা উঠে পড়ে লেগেছে। আমার ভাইয়েরা, ইসকন সংগঠন আজকে মুসলমানদের ভিতরে দাঙ্গামার হাঙ্গামা লাগানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুসলমানদেরকে জঙ্গি সংগঠন হিসাবে জঙ্গির খাতায় নাম ওঠানোর জন্য মুসলমানদের ভিতরে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে মুসলমান নিজের ঐতিহ্য হারিয়ে, আজকে মুসলমান শান্তিতে নাই, গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই। আজকে রাস্তায় রাস্তায় মারামারি, হানাহানি, কাটাকাটি, দলে দলে মারামারি। আজকে দেখবেন ঘর থেকে সন্তান বাহিরে যাওয়ার পর সন্তান ফিরে আসবে কিনা তা নিয়ে গ্যারান্টি নাই। আজকে মহিলাদেরকে, মা বোনদেরকে ধর্ষণ করে, আজকে ধর্ষণের সেঞ্চুরি করে বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছি। আমার ভাইরা, এই পরিবেশ থেকে আমাদেরকে উঠে আসার জন্য আমাদেরকে দুনিয়ার সব তন্ত্রমন্ত্রকে ফেলে দিয়ে, লাথি মেরে, সব আদর্শকে লাথি মেরে ফেলে দিয়ে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আজকে ইসলাম যারা মানতে যায় তাদেরকে আজকে নির্যাতন করা হয়। ভাইয়েরা আমার, এই সব কথার মূল কথা হচ্ছে আমাদের ভিতরে শান্তি নাই। শান্তি না থাকার কারণ হলো আমাদের ভিতরে কোরআন নাই। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামত হওয়ার আগে একবার এই পৃথিবীতে ইসলাম কায়েম হবেই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী ছিলেন রাষ্ট্রপতি। আজও যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকে সমাজের নেতা বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম করে, মদিনার ইসলাম হলো আল্লাহ নবী মসজিদের ইমামও ছিলেন, আবার মসজিদের ভিতরে রাষ্ট্র পরিচালনা করতেন, আবার নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, আবার নবী সমাজের ইমাম ছিলেন। এখন যারা সমাজের ইমাম হতে চায় অধিকাংশই ওযু গোসল জানে না। কথা বলেন না কেন ভাই? আপনাদের এলাকায় ভালো, অনেকে সালাম কালাম দিতে জানে না, অনেকে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। যারা ভোটের আগে টুপি পরে পাঞ্জাবি গায়ে দেয়,
কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। যারা কোরআনের সাথে আমরা তাদের সাথে, যারা ইসলামের সাথে আমরা তাদের সাথে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ইসলাম নাই যেখানে, মুসলমান নাই